অলরাইট এভরিওয়ান, এই ভিডিওতে আমরা করব কিছু এক্সারসাইজ ইফ এলস স্টেটমেন্টের উপরে। প্রথম এক্সারসাইজ যেটা আমরা করব সেটা হচ্ছে মূলত লিপ ইয়ার বের করার সিস্টেম। লিপ ইয়ারটা কি? লিপ ইয়ার হচ্ছে, আমরা হয়তো অনেকেই জানি, লিপ ইয়ার মানে হচ্ছে যে সালে ফেব্রুয়ারি মাসে 29 দিন হয়। তো বেসিক্যালি আমরা জানি ফেব্রুয়ারি মাস 28 দিনের হয়, বাট লিপ ইয়ারের ক্ষেত্রে কি হয়, সেটা 29 দিনের হয়। তো আমরা কিভাবে বুঝবো কোনটা লিপ ইয়ার? বেসিক্যালি আমরা যারা ছোটবেলা থেকে একটা বেসিক কনসেপ্ট জানি যে সালের শেষের 2 ডিজিট 4 দ্বারা বিভাজ্য হয়। ধরেন 2023, হ্যাঁ, এটার শেষের 2 ডিজিট হচ্ছে আপনার ধরেন হচ্ছে 23। এই 23 কে যদি আমি ভাগ দিই 4 দ্বারা এবং এটা যদি ভাগ করা যায়, অর্থাৎ সেম প্রসেস, আমরা যদি 23 কে 4 দ্বারা ভাগ করি, বা আমরা এটা কিভাবে লিখতে পারি, 23 মডিউলাস 4 এবং এটা ইকুয়াল টু যদি 0 হয়, তার মানে আমরা যদি 23 কে 4 দ্বারা ভাগ করি এবং এটার যদি কোনো ভাগশেষ না থাকে, অর্থাৎ সম্পূর্ণভাবে যদি ভাগ যায়, তখন সেটা লিপ ইয়ার। সম্পূর্ণভাবে ভাগ যাওয়া মানে, যদি যেমন ধরেন 2020 সাল কিন্তু লিপ ইয়ার ছিল। কেন? কারণ আমরা 20 কে 4 দ্বারা ভাগ করলে 4 5 20, মানে 5 একটা পূর্ণ সংখ্যা, এখানে কিন্তু কোনো ভাগশেষ নেই, তাই এটা লিপ ইয়ার। কিন্তু 23 কে যদি 4 দ্বারা ভাগ করেন, আমরা কিন্তু ভাগশেষ পাই। কত ভাগশেষ পাই? সেম 4 5 20 আর হচ্ছে 3, এখানে 3 ভাগশেষ থাকে। সুতরাং এই কন্ডিশনটা কিন্তু ফেল করবে। ওকে, কিন্তু আরো লিপ ইয়ারের যে সলিড কনসেপ্ট, অর্থাৎ এটা আমরা ছোটবেলায় শিখেছিলাম, লিপ ইয়ারের সলিড কনসেপ্ট হচ্ছে যে সাল, ধরেন 2023 সাল, সরি 2023 সাল, যদি এখানে 3টা কন্ডিশন কাজ করবে। লিপ ইয়ার হওয়ার ক্ষেত্রে 3টা কন্ডিশন কাজ করে। নাম্বার 1, 2023 সাল যদি 4 দ্বারা ভাগ যায়, অর্থাৎ 4 দ্বারা বিভাজ্য হয়, অথবা যদি 2023 400 দ্বারা বিভাজ্য যায়, অথবা 2023 যদি 100 দ্বারা বিভাজ্য না হয়। এখানে কিন্তু না আছে, মানে 100 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে যদি 0 না হয়, মানে এই দুইটা হচ্ছে হয়। হ্যাঁ, এই দুইটা হচ্ছে হয়, এই প্রথম দুইটা হচ্ছে হয় এবং শেষেরটা হচ্ছে যদি না হয়। আচ্ছা ঠিক আছে, আমরা তো থিওরি না পড়ে আমরা ডিরেক্ট কোডিং এ চলে যাচ্ছি। ধরেন আমরা একটা ইন্টিজার নিচ্ছি, বা আমরা ইউজারের কাছ থেকে নিতে চাচ্ছি। ধরেন ইন্টিজারটা আমরা দিলাম হচ্ছে ইয়ার, আমরা প্রিন্ট অফ করব হচ্ছে ইন্টার ইয়ার। ওকে, স্ক্যান অফ করে নিচ্ছি আমরা % d দিয়ে। ওকে, এবং আমরা যে কন্ডিশনটা ব্যবহার করব সেটা হচ্ছে অর লজিক্যাল অপারেটরের মাধ্যমে। কেন? কারণ আমরা আগেই বলছি যে 3টা কন্ডিশন আমরা চেক করব এবং 3টাই কন্ডিশন ফুলফিল হতে হবে, তাহলেই কিন্তু সেটা লিপ ইয়ার। আচ্ছা, প্রথম যে কথাটা সেটা হচ্ছে আমাদের লিপ ইয়ার 400 দ্বারাও ভাগ যেতে পারে, 4 ধারাও ভাগ যেতে পারে, আর কি এখানে অথবা সম্পর্ক, রাইট? 4 দ্বারাও ভাগ যেতে পারে, 400 দ্বারাও ভাগ যেতে পারে, কিন্তু আমাদের লিপ ইয়ারকে অবশ্যই 100 দ্বারা ভাগ দেওয়া যাবে না, মানে এটা মাস্ট, অবশ্যই 100 দ্বারা ভাগ করা যাবে না। এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই জিনিসটাকে আমরা লিখতে পারি হচ্ছে এন্ড এবং অর অপারেটর একই সাথে দেওয়ার মাধ্যমে। যেমন আমরা প্রথমে কি দেব, যে আমাদের যে ইয়ার, সেটার যে ভাগশেষ, অর্থাৎ 400 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে তার ভাগশেষটা যদি 0 হয়, তাহলে সে লিপ ইয়ার। ওকে, অর আমাদের যে ইয়ার, সেটাকে যদি আমরা ভাগ করি 4 দ্বারা, সেটার ভাগশেষ যদি 0 হয়, এইটা হচ্ছে অর, মানে এতটুকু যে শিখলাম সেটা হচ্ছে অর, মানে এই দুইটার যে কোনো একটি হলে সেটি লিপ ইয়ার। কিন্তু এন্ড হচ্ছে
অ্যান্ড হচ্ছে মাস্ট, আমরা এখানে এবং ব্যবহার করছি। যেমন হচ্ছে ব্যাপারটা এরকম যে রহিম অথবা করিম এবং হাসান, রহিম অথবা করিম এবং হাসান, মানে আমাকে কিন্তু এখানে আমি কিন্তু এই জায়গায় দুইজনকে কল করছি। প্রথম ক্ষেত্রে আমি বলছি রহিম অথবা করিম, তার মানে নয় রহিমকে বলো নয় করিমকে বলো। এবং হাসান দ্বারা আমি বুঝাচ্ছি যে হাসানকে অবশ্যই বলবে, এই দুইজনের একজনকে এবং হাসানকে ডাকো। বুঝতে পেরেছো? আশা করি আপনারা সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন যে আমি এখানে কি বুঝাতে চাচ্ছি, যে আমি এখানে অ্যান্ড অপারেটর ব্যবহার করব। এক্স্যাক্টলি আমি এখানে অ্যান্ড অপারেটর ব্যবহার করব এবং আমি বলবো ইয়ার যদি ইয়ার এর যদি 100 দ্বারা ভাগ দেওয়ার পরে 0 এর সমান না হয়, অর্থাৎ 100 দ্বারা যাতে ভাগ দেওয়া না যায়, তাহলে আমি এটা কিভাবে লিখব? এক্সক্লেমেশন মার্ক ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে এক্সক্লেমেশন মার্ক কেন দিলাম? এক্সক্লেমেশন হচ্ছে নট অপারেটর, রাইট? সুতরাং আমরা কিন্তু এই জায়গায় তিনটা অপারেটরের ব্যবহারই একসাথে করে ফেলেছি, অর অপারেটর, অ্যান্ড অপারেটর, এবং আমি বলছি 100 দ্বারা ভাগ যাতে না যায়, অর্থাৎ 0 এর সমান যাতে ভাগশেষ না হয়, এর জন্য কিন্তু আমরা এখানে নট অপারেটর ব্যবহার করেছি। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এখানে আমি যেটা করব সেটা হচ্ছে প্রিন্টএফ করে দেব যে ইয়েস this is leap year, yes this is leap year, এটা আমরা প্রিন্ট করে দিলাম। এবং এর নিচে এলসে আমরা লিখব যে printf not a leap year। ওকে, আমাদের কোড কিন্তু অলরেডি রেডি, সো লেটস রান দিস। ইন্টার ইয়ার, ধরেন আমি প্রথমে দিচ্ছি হচ্ছে 2022, নট এ লিপ ইয়ার, 2022 কিন্তু লিপ ইয়ার না। আমি আবার কোডটাকে রান করছি, এন্ড এগেইন আমি দিচ্ছি 2020, ইয়েস দিস ইজ লিপ ইয়ার। ধরেন আমি দিচ্ছি হচ্ছে 2026, নট এ লিপ ইয়ার। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোডটা কিন্তু একদম ঠিকভাবেই কাজ করছে। ওকে, এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের সেকেন্ড এক্সারসাইজে। আমাদের সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে ভাওয়েল নাকি কনসোনেন্ট সেটা বের করা। ভাওয়েল নাকি কনসোনেন্ট সেটা বের করার সিস্টেমটা কি? ধরেন আমরা ইউজারকে বলবো যে কোনো একটা অ্যালফাবেট এন্টার করতে, এবং তার ওই অ্যালফাবেট অনুযায়ী আমরা তাকে বলে দেবো এটা কি ভাওয়েল নাকি কনসোনেন্ট। ওকে, ধরেন আমরা প্রথমে ইউজারের কাছ থেকে একটা ক্যারেক্টার ডেটা টাইপ নিতে চাচ্ছি যার নাম হচ্ছে লেটার। ওকে, এবং আমরা যেটা করব প্রথমে প্রিন্টএফ করতে বলবো যে ইন্টার আ লেটার। ওকে, ইন্টার এ লেটার, ঠিক আছে। ওকে, আমরা ইউজারের কাছ থেকে কিন্তু অলরেডি নিয়ে নিয়েছি তথ্যটা। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ইফের ভেতরে আমরা বলে দেব যদি ওই লেটারটা এ ই আই ও ইউ অর্থাৎ এই 5টা ভাওয়েল এর সমান হয়, তাহলে সেটা আমরা প্রিন্টএফ করে দেব হচ্ছে ভাওয়েল। এটা আমরা কিভাবে লিখব? অথবা এর মাধ্যমে। অর্থাৎ আমরা বলবো আমরা যে লেটারটা নিয়েছিলাম সেটা কি ইজ ইকুয়াল টু এ, অর আমরা যে লেটারটা নিয়েছিলাম সেটা কি ইজ ইকুয়াল টু ই, অর আমরা যে লেটারটা নিয়েছিলাম সেটা কি ইকুয়াল টু আই, অর আমরা যে লেটারটা নিয়েছিলাম সেটা কি ইকুয়াল টু ও, অর আমরা যে লেটারটা নিয়েছিলাম সেটা কি ইকুয়াল টু ইউ। রাইট, আমি ভাওয়েল এখনো পারি না, আই এম রিয়েলি সরি। আচ্ছা, ঠিক আছে, দেখেন আমরা কিন্তু এই জায়গায় ইফ কন্ডিশনটা বলে দিয়েছি, রাইট? এটা হচ্ছে মূলত আমাদের কন্ডিশন যে আমরা যে লেটারটা আমরা দিব
ইউজার, সেটা কি এ নাকি ই নাকি আই নাকি ও নাকি ইউ নাকি, মানে যে কোনো একটা যদি কন্ডিশন মিলে যায়, একটা মিললেই আমরা প্রিন্টএফ করে দেব দিস ইজ ভাওয়েল। ওকে, এবং এলস করে আমরা দেব যে প্রিন্টএফ দিস ইজ কনসোনেন্ট। I don't know consonant spelling আমার ঠিক আছে কিনা। This is consonant. ওকে, এইটা হচ্ছে আমাদের সহজ এবং খুবই সহজ কথা। এবং এটা যদি আমরা রান করি, আমাদের বলছে ইন্টার এ লেটার, আমরা যদি এখানে ই প্রেস করি আমাকে বলে দেবে দিস ইজ ভাওয়েল। এবং আমরা যদি এই জায়গায় জি প্রেস করি, জি যদি দিয়ে এন্টার দিয়ে আমাকে বলে দেবে দিস ইজ কনসোনেন্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা এখানে অর অপারেটর একদম সহজ ব্যবহার করেছি। ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো সুইচ অপারেটর নিয়ে।